নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তাই এখন কথা বলবো এই বছরের মোস্ট হাইপড সিনেমা খাদান। সেটা আমি হল থেকে দেখে এসেছি এবং আমার সাথে সাথে কিন্তু সিনেজ্ঞানীর থেকে সৌভিক দা, সাহা টকিসের থেকে আকাশ সাহা, মুভি বাব দেবজ্যোতির থেকে দেবজ্যোতি দা, লোকে কি ভাববে থেকে প্রত্যয়, আমরা কিন্তু পাঁচজনে মিলে এই সিনেমাটা হলে গিয়ে দেখতে গেছিলাম। তা আমাদের অ্যাকচুয়ালি অনেকদিন মিট আপ করার কথাও ছিল, তা দেখা হচ্ছে না। ফাইনালি খাদান সিনেমাটার মাধ্যমে আমাদের মিট আপ হয়ে গেল একসাথে। তাই এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। একসাথে আড্ডা হলো, গল্প হলো, মজা হলো, সবকিছু হলো। তা আজকে মূলত আলোচনা করব খাদান সিনেমাটা নিয়ে, কেমন কি লেগেছে আজকে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা থাকবে। তা এই সিনেমার আমি সেইভাবে কিচ্ছু বলবো না, তার একটাই কারণ মেকার্সরা কিন্তু গল্পটা বলতে বারণ করেছে, যার জন্য আমি গল্প কোনো কিছুই রিভিল করব না। তাই এই সিনেমার যদি পজিটিভ দিক নিয়ে প্রথমে কথা বলি, এই সিনেমার প্রধান যে পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে দেব এবং যিশু। তারা কিন্তু খুব সুন্দর করে অভিনয় করেছে এবং নিজেদের 200% কিন্তু দেওয়ার চেষ্টা করেছে এই সিনেমার মধ্যে। সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুবই সুন্দর লেগেছে। এবং দেবের যে দুটো ক্যারেক্টার বা শ্যাম মাহাতো এবং মধু, সেই দুটো ক্যারেক্টার কিন্তু দেব খুব সুন্দর করে পারফরমেন্সের মাধ্যমে বার করেছে, সেগুলো দেখতে ভালো লেগেছে। যিশুর ক্যারেক্টারটা খুব সুন্দর করে লেখা না হলেও কিন্তু যিশু কিন্তু খুব সুন্দর করে সেটা পারফরমেন্সের মাধ্যমে সিনগুলোকে বার করে দিয়েছে। এবং এখানটায় কিন্তু অনির্বাণ চক্রবর্তী আছে, তারও ছোট চরিত্র, কিন্তু যেইটুকুনি জায়গা তাকে দেখা গেছে সেখানটায় তাকে খুবই ভালো লেগেছে। এবং পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছে তাদের আমি অ্যাকচুয়ালি নেগেটিভে বলবো, তাদের নেগেটিভ পয়েন্টে। বাট যারা অভিনয় করেছে তাদেরকে অভিনয়টা ঠিকঠাক লেগেছে। বিশেষ করে আমার জনের ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে, জন ভট্টাচার্য। তার ক্যারেক্টারটার নাম হচ্ছে মাখন এখানে। তা সে কিন্তু পারফরমেন্স খুবই সুন্দর দিয়েছে। অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা বনির করার কথা ছিল, বাট বনি কেন করলো না এই ক্যারেক্টারটা, সত্যি মানে ভাববার বিষয়। কারণ দেবের সাথে জনের যে টাসেলগুলো আছে সেগুলো দেখতে ভালো লাগে। এবং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দুর্দান্ত, প্রত্যেকটা সিনকে মানে খুব সুন্দর করে এলিভেট করে। সিনগুলো হয়তো খারাপ, সেইভাবে আগে এগাতে পারছে না, কিন্তু বিজিএম এর মাধ্যমে সেই সিনগুলো কিন্তু উতরে চলে যাচ্ছে। বিজিএম এর কাজ এখানে টপ নচ হয়েছে, সেটা কিন্তু সাধুবাদ সত্যিই জানাতে হয়। প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা 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 ভাবে কিন্তু বিজিএম দেওয়া হয়েছে, সেগুলো দেখতে এবং শুনতে খুব ভালো লাগে। এবং এখানে প্রত্যেকটা গান কিন্তু খুবই সুন্দর, সেট পিস হিসাবে আসে সিনেমার মধ্যে, কিন্তু গানগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর। বিশেষ করে একটা সিনের কথা বলবো, রাধারানী বলে যেই গানটা হবে, ওখানটায় যিশুর পারফরমেন্স টপ নচ। এবং তার সাথে সাথে দেব ওই জায়গায় অ্যাকশন করবে, সেই জায়গায় ওই কোপাকুপির সিনটা দুর্দান্ত লাগে। ওই অ্যাকশন সিকোয়েন্সটা আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমার দুটো অ্যাকশন সিন সব থেকে বেশি ভালো লেগেছে। একটা হচ্ছে এই রাধারানীর জায়গায়, আর একটা হচ্ছে যখন বাবা দেব একটা মানে ফ্যাক্টরির মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স রাখবে, ওই জায়গাটা কিন্তু অ্যাকশন সিকোয়েন্স কিন্তু খুবই সুন্দর, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগে। আর এখানটায় কালার গ্রেডিং এর কাজ কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং দেব কিন্তু এই সিনেমার মধ্যে পয়সা ঢেলেছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তা এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে চলে আসি, এই সিনেমার মেন যেটা নেগেটিভ দিক, যেটা আমাদেরকে প্রমিস করা হচ্ছিল যে কোলিয়ারি বেল্টের কথা বলা হবে, কিন্তু সেই জিনিসটাই পুরোপুরি সিনেমার মধ্যে মিসিং। এবং এখানটায় কোহরেন্ট কোনো স্টোরি লাইন নেই বা কোহরেন্ট কোনো স্ক্রিন প্লে স্ট্রাকচার নেই। মানে মনে হচ্ছে যে ধূপধাপ কেউ ঢুকে যাচ্ছে, ধূপধাপ মানে গান ঢুকে যাচ্ছে সিনেমার মধ্যে। যার ফলে কি হচ্ছে, স্ক্রিন প্লের মাধ্যমে কিন্তু অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখতে পারছে না। 2 ঘন্টা 17 মিনিটের সিনেমা হওয়া সত্ত্বেও স্ক্রিন প্লেটা যেহেতু ভালো নয়, তার জন্য কিন্তু দেখে মনে হবে যে এই মানে সেই সিনগুলোকে কিন্তু খুব বোরিং ফিল কিন্তু করাবে হলের মধ্যে বসা, মানে হলের মধ্যে। কারণ ওই সিনগুলোকে স্ক্রিন প্লের মাধ্যমে যে বেঁধে রাখার ব্যাপারটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে ফেল করে মেকার্স। এবং সুজিত রিনো দত্ত, সে কিন্তু অ্যাকচুয়ালি কমার্শিয়াল পরিচালক হিসাবে কিন্তু খুব যে ভালো বলতে পারবো এটা কিন্তু নয়, কারণ এই সিনেমার মধ্যে কিন্তু সেই জিনিসটা স্পষ্টভাবে বোঝা গেছে। এবং এখানটায় যিশুর ক্যারেক্টারটা কিন্তু খুব দুর্দান্ত লেখা হবে বা কিছু, সেটা আমি আশা করে গেছিলাম, বাট সেটা কিন্তু হয়নি। যিশুর ক্যারেক্টারটা খুবই বাজেভাবে লেখা হয়েছে, কিন্তু যিশু যেহেতু ভালো অভিনেতা, সেটা কিন্তু অভিনয় দিয়ে পুল আপ করে দিয়ে গেছে। এবং তার থেকেও বড় কথা, শ্যাম মাহাতোর যে ক্যারেক্টারটা আছে বাবাদেব, বাবাদেবের ক্যারেক্টারটাও কিন্তু খুব সুন্দর করে বিল্ড আপ কিন্তু করা যেতে পারতো এখানটা, কিন্তু সেটাও কিন্তু এখানে ফেল করেছে। মনে হচ্ছে কি, স্ক্রিন প্লে স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে যে ঝাপ 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 করে এগেছে। মানে 2 ঘন্টা 17 মিনিটের সিনেমা মনে হচ্ছে অনেকটা বড় সিনেমা হয়ে গেছে, এরকম দেখে মনে হচ্ছে। কম রানিং টাইম, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা বড়। আর মনে হচ্ছে সিনেমাটা স্কিপ করে 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 আগে বেরাচ্ছে। মানে কোনো ক্যারেক্টারের সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট হয় না, কোনো ক্যারেক্টারকে সেইভাবে স্পেসও দেওয়া হয় না। আর তার মধ্যে কি, এইসব কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে, মাস কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কি হয়, হিরোকে যখন প্রেজেন্ট করছো বা ভিলেনকে যখন প্রেজেন্ট করছো, তাহলে কি তার আগের থেকে বিল্ড আপটা করে দেওয়া হয়।
সেই বিল্ড আপ কিন্তু আগে থাকতে কিন্তু কোনো বিল্ড আপ নেই, যার জন্য কি হচ্ছে সেগুলো দেখতে ভালো লাগছে না। এবং দেবের যে এন্ট্রি সিকোয়েন্স সেটাও কিন্তু খুব এক্সট্রা অর্ডিনারি হয়নি। আমি ভেবেছিলাম এন্ট্রি সিনটা কিন্তু খুব ভালো হবে, কিন্তু সেটাও হয়নি। আর তার থেকেও বড় কথা হচ্ছে গানগুলো সিনেমার মধ্যে এমনভাবেই মানে প্লেস করা হয়েছে, মনে হচ্ছে যে স্ক্রিন প্লের মধ্যে মানে কোথাও না কোথাও আটকে যাচ্ছে স্ক্রিন প্লেটা। এটা কিন্তু মানে গানগুলো শুনতে ভালো লাগছে, সবকিছু ঠিক আছে, কিন্তু স্ক্রিন প্লেটা কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে, এটা আমার মনে হয়েছে। এবং এখানটায় ইদিকে পালের অভিনয়ও আমার খুব ভালো লাগেনি, তাকে স্পেসও কম দিয়েছে। বারখার ক্যারেক্টারটাও কিন্তু সে পারফরমেন্স কিন্তু সেইভাবে ভালো দেয়নি। এবং আমি ভেবেছিলাম যে এখানটা পার্থসারথীকে রাখা হয়েছে, তার অভিনয় ভালো হবে, কিন্তু তাকে একদমই স্পেস দেওয়া হয়নি, জাস্ট কয়েকটা রিয়াকশন শটের জন্য তাকে রাখা হয়েছে। এই জিনিসগুলো এই সিনেমার মধ্যে খারাপ লেগেছে। ঠিকঠাক সিনেমা হয়েছে, এটা খুব একটা ভালো সিনেমা হতে পারতো, বাট সেটা কিন্তু হয়নি। কিন্তু দেব নিজের দিক দিয়ে কিন্তু 100% দেওয়ার চেষ্টা করেছে, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। এবং দেবের যে আরেকটা জিনিস যেটা বলতে হয়, যে দেবের এখানটায় যে রিকল ভ্যালুগুলো সিনেমার মধ্যে রাখা হয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দর করে স্টেজ করা কিন্তু হয়নি, এইটা আমার আরেকটা খারাপ লেগেছে। আর এখানে নিয়ে বলতে হয় সেটা হচ্ছে ডায়লগগুলো এখানে খুব ভালো, কিন্তু ওই ডায়লগগুলো সিনগুলোর সাথে কোনো এলিভেশন কিন্তু যোগ করতে পারছে না। কারণ একটা কথা, যে ফ্যামিলি নিয়ে আসছি বলে ভুলে গেছিস কি আমি অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। ওই যে যেই পোর্শনে ওই ডায়লগটা আসে, সেই পোর্শনের আগে কোনো বিল্ড আপ নেই, সেই তার আগের সিনকে কোনো প্রাধান্য দেওয়া হয়নি, যার জন্য ওই ডায়লগটা ইম্প্যাক্ট করতে পারছে না সেইভাবে। আজকে যদি জওয়ানের দিকে তাকাই, জওয়ানে যখন শাহরুখ বলবে যে বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর, তো ওই সিনটার বিল্ড আপ আছে, সেই সিনটা দেখতে ভালো লাগছে, সেই সিনগুলো কিন্তু এলিভেশন করা হয়েছে সিনের সাথে, সেগুলো কিন্তু এখানটায় সেই করা হয়নি। ডায়লগগুলো ভালো হওয়া সত্ত্বেও কিন্তু ডায়লগগুলোর যে মানে ইম্প্যাক্ট ফেলবে, সেই ইম্প্যাক্টটা কিন্তু মনের মধ্যে ছাড়তে পারে না। এটাও একটা কিন্তু মানে খুবই নেগেটিভ দিক আমি এটা সিনেমার মধ্যে গণ্য করব। তা ওভারঅলে আমি বলবো এটা একটা ঠিকঠাক সিনেমা হয়েছে। তা আমি আরেকটাও কথা বলতে চাই, যে যারা এই সিনেমাটা দেখতে চান অবশ্যই হলে গিয়ে দেখে আসুন। তাদের দেখে এসে আমার রিভিউটা অবশ্যই চেক আউট করবেন। কারণ আমি কিন্তু কাউকে বলছি না যে আমার যেটা ভালো লেগেছে আপনার সেটা খারাপ লাগতেই পারে, বা আপনার যেটা ভালো লেগেছে আমার সেটা খারাপ লাগতেই পারে। ওভারঅলে বলবো এটা একটা ঠিকঠাক সিনেমা হয়েছে। তা খুব এক্সট্রাঅর্ডিনারি সিনেমা হয়নি, আমার এক্সপেকটেশন হিউজ ছিল এই সিনেমাটার থেকে, বাট সেই এক্সপেকটেশন কিন্তু এই সিনেমা ফুলফিল করতে পারে না। ডিরেক্টর রাইটার সুজিত রিনো দত্ত সেই জায়গায় ফেল করেছে পুরোপুরিভাবে। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। আর আরও একটা কথা বলতে চাই, যারা সিনেমাটা দেখতে যাবেন ভাবছেন তারা অবশ্যই গিয়ে সিনেমাটা দেখে আসুন, তারপর আমার রিভিউটা অবশ্যই চেক আউট করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।